ভাই মাফ চাই, ছাইরা দেন ভাই, ভাই দুইটা পায়ে ধরি ভাই, আর মাইরেন না ভাই, আমি রোজা রাখছি। আর আমুনা ভাই। রোজার কথা শুনে থেমে গেল দুজন। বাড়ি কই তোর? কলাবাগান বস্তিতে। তুই মসজিদ হতে চুরি করস, তোর কলিজা কত বড়? পাশের লোকটা বলল, ভাই থামলেন কেন, দেন আর কয়টা? রোজার মাসে চুরি কইরা বেড়ায়, সালারে লাথি দেন। তুই চুরি করস আবার কিসের রোজা রাখস রে? মিছা কথার জায়গা পাস না। এই বলেই কান বরাবর সজোরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঘেঁষে বসে রইল। কান্না আর হুইকুল্লোরের শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন। দেখলেন মসজিদের আঙিনায় লোক জড়ো হয়ে আছে। মসজিদে আজ ইফতারির ব্যাপক আয়োজন চলছিল। ইমাম সাহেব এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে এখানে? হুজুর, চোর ধরছি। ছেঁচড়া চোর? ইমাম সাহেব এগিয়ে গিয়ে দেখলেন 12-13 বছরের এক ছেলে দেয়াল ঘেঁষে বসে আছে। ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে। গায়ের রং কালো হলেও আঘাতের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। ইমাম সামনে আসাতে ছেলেটি আরো ভয় পেয়ে গেল। এবার আর তার রেহাই নাই। হাত পা কাঁপছে। কি চুরি করছে দেখি। পাশে লোকটি পলিথিনের পোটলা এগিয়ে দিয়ে বলল, দেখেন হুজুর, দেখেন, ইফতারের আয়োজন হচ্ছে। এই ফাঁকে শালায় পলিথিনে ভৈরা লইছে, একেরে হাতে নাতে ধরছি। হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন আধা কেজির মতো জিলাপি, 6টা আপেল আর কিছু খেজুর ভিতরে ছিল। হুজুর বললেন, তাই বইলা এভাবে পিটুনি দিচ্ছ কেন? এইটা কেমন বিচার? বাদশারে কেউ এভাবে মারে নাকি? এবার লোকজনের উত্তেজনা একটু থেমে গেল। হুজুর ছেলেটিকে জিজ্ঞাসা করেন, তর বাপ কি করে? ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল। বলল, সাইকেল ঠিক করতো, বাপের অসুখ তাই অহন কাম করে না। হুজুর আমারে ছাইরা দেন, আমি আগে কোন দিন চুরি করি নাই, কয়েকটা বাসায় হাত পাইতা একটা দানাও সাহায্য পাই নাই। পরে দেহি মসজিদে খাবার বাড়িতে নিবার জন্য তুইলা নিছি, ভুল হইয়া গেছে, আমারে মাফ কইরা দেন। পাশ থেকে লোকগুলো বলছে, এগুলা সব মিথ্যা কথা, ধরা খায়া এখন ভদ্র সাজে। হুজুর বললেন, ইফতার শেষ হোক, সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেয়া হবে। ছেলেটাকে কেউ পানি দেও, ও অনেক হাঁপাচ্ছে। একজন পানির বোতল এগিয়ে দেয়। ছেলেটি উত্তর দেয়, আমি রোজা। ইমাম সাহেব এবার লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখে তাকালেন। ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসিয়ে ইফতার করালেন। ইফতার আর নামাজ শেষে সেই দুইজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে এগুলেন। একচালা টিনের ঘর, বাইরের দুয়ারে ছেলেটির বাবা বসে আছে। সবকিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। হুজুর বাধা দিয়ে বলেন, যথেষ্ট মার হয়েছে, ওরে আর মাইরেন না। বাবা কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করেন হুজুর, আমার ছেলেরে আমি এই শিক্ষা দেই নাই। বেশ কয়েকদিন ধইরা আমার অসুখ, কাম কাজ নাই, পোলা পাঙ্গু ঠিক মতো খাউন জোগাইতে পারি না। কিন্তু পোলায় চুরি করব কোনোদিন ভাবি নাই। ও অমন পোলা না। এরই মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে ছেলেটির বোন। মেয়েটার বয়স 6 বছরের মতো। বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয়, কোমল স্বরে বলে, ভাই জিলাপি আনো নাই? তুমি না আজকা জিলাপি আনবা কইছ? ভাইয়ের মুখে কোন কথা নেই, চুপ করে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই আরেকটি 4 বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে এসে বলে, ভাই ওরে না, আমারে আগে দিবা, আমারে। এই বলেই হাতটি বাড়িয়ে দেয়। ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাই তুমি একলাই খায়া আইছো, আমার জন্য আনো নাই? ভাইটি এবার ছোট বোনের কথা শুনে কেঁদে ফেলে। বোন দুইটা মন খারাপ করে ঘরে ঢুকে যায়। ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্নার জুড়ে দেয়। মা আঁচলে মুখ থেকে বাইরে বেরিয়ে আসেন। বলেন, মায়া দুইটা কয়দিন ধইরা জিলাপি খাইতে চাইতেছে, ওগো বাপের অসুখ, টেকা পয়সাও নাই, তাই পোলারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাইয়া আনতে। ছোট মানুষ বুঝে নাই, তাই ভুল করে ফেলছে। খাবার সামনে পাইয়া নিয়ে নিছে, পরে আফনেরা মাফ কইরা দিয়েন। এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে, মা ভাই আজকাও জিলাপি আনে নাই, ভাই আমাগো খালি মিছা কথা কয়। ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা। এর থেকে কমের থেকে বড় ভাই তোমার পকেট কি? এই বলেই হাত ঢুকিয়ে দেয়। বের করে দেখে 2টা জিলাপি। ভাই তুমি আনছো? দুই বোনের মুখে হাসি ফুটে উঠে। ভাইয়ের মুখ এবার ভয়ে চুপসে যায়। লোক দুটির দিকে ভয়ে ভাবে তাকিয়ে বলে, স্যার এইটা আমি চুরি করি নাই। হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে, বিশ্বাস করেন হুজুর, এইটা আমার ভাগের জিলাপি। ইফতারির সময় আমার ভাগেরটা উঠাইয়া রাখছিলাম বোন দুইটার জন্য। সত্যি আমি চুরি করি নাই হুজুর। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হুজুর ছেলে তারে টেনে বুকে জড়িয়ে নেন। মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকেন। লোক দুইজন এবার সশব্দে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে এগিয়ে যায়। তার হাত দুটি ধরে বলে, ভুল হয়ে গেছে আমাদের, আপনার ছেলের গায়ে হাত তুলছি আমরা, মাফ করে দিন আমাদের। লোকটি পকেট থেকে মানি ব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বললেন, এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু খাওয়াবেন। তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারল না, বিদায় নেয় দ্রুত। আমরা শুধু অপরাধীকে দেখি কিন্তু অপরাধের পেছনের অংশটুকু দেখি না, দেখতে চাইও না।
কিছু কথা আমরা পছন্দের জামা কিনতে গেলে 100-200 টাকা বেশি গেলেও কিছু যায় আসে না, কিন্তু ফকিরকে 5 টাকার বেশি দিতে গেলে আত্মায় গিয়ে লাগে। আমরা কি পারি না ইফতারির কিছু খাবার ওদের দিতে? আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ওদের দান করতে? আমরা কি এতটাই ফকির? আসলে ফকির আমরা না, ফকির ওরাও না। ফকির হচ্ছে আমাদের মন মানসিকতা, ফকির হচ্ছে আমাদের বিবেক। ভিডিওটি ভালো লাগলেই একটা শেয়ার করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।